আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা শুরু করলাম আমার সবজি বাগানের টুকটাক কাজ দিয়ে। এখানে আমি জিঙ্গা লাগিয়েছিলাম। জিঙ্গার গাছগুলো এখন একটু একটু করে লতানো শুরু করে দিছে। তো এই মুহূর্তে বাঁশের সাপোর্ট দিতে হবে। যদিও আমার বাসায় ওইভাবে বাঁশের কঞ্চি নেই বা আমি অ্যারেঞ্জ করতেও পারি নাই। তাই আজকে জুবাইরকে নিয়ে চলে এসেছি অন্য একটা বুদ্ধি খাটাতে। দেখা যাক কি হয় শেষমেশ। বাঁশ না থাকার কারণে আমি নাইলনের সুতা নিয়েছি। আর এই যে বাঁশের সাথে লম্বা একটা বাঁশ বেঁধে দিচ্ছি। আর তার উপর দিয়ে ওইভাবে ওই যে নাইলন দিয়ে আর কি যেভাবে মাচা তৈরি করা হয় ঠিক ওইভাবেই দিয়ে দিচ্ছি যাতে ওইগুলো বেয়ে বেয়ে গাছ উপর দিকে উঠতে পারে। আজকের ভিডিওতে আমি আমার ছোট্ট একটা খুশি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক দিনের একটা শখ আমি পূর্ণ করছি বা করতে পারছি, যেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এক বান্ডিল নাইলনের সুতা নিয়ে আসছিলাম। তো বুদ্ধিটা কিভাবে কাজে লাগাচ্ছি দেখুন। অনেকেই দেখা যায় এভাবে নাইলনের সুতা দিয়ে মাচা তৈরি করে দেয়। তো আমরাও আজকে সেরকমটা করব। এখানে আগে থেকেই যেহেতু মাচার বাঁশ ছিল, ওই দুই বাঁশের মধ্যের জায়গাটায় ফাঁকা জায়গাটায় আমি জিঙ্গার গাছ লাগিয়েছিলাম। তো এখন উপর দিকে এভাবে নাইলন দিয়ে আর কি মাচার মতন করে দিয়ে দিচ্ছি। আর নিচের দিকে ছোট ছোট বাঁশের টুকরো, মানে ওই যে উপরে একটা বাঁশ বাঁধছি ওই বাঁশের অতটুকু লম্বা আর কি ছোট ছোট কয়েকটা বাঁশের কঞ্চি নিয়েছি, যেটা আমি গাছের সাইড দিয়ে ওভাবে পুঁতে দিচ্ছি যাতে গাছগুলো আর কি ওই বাঁশের টুকরোগুলোর সাহায্যে ওই নাইলন পর্যন্ত উঠতে পারে। তো ওটা আসলে আরো একদিন আগে করার কথা ছিল, কিছুটা গাছ লম্বা হয়ে গেছে। করব করব বলে আর সময় পাচ্ছিলাম না, তাই আজকে জুবাইরকে নিয়ে ফাইনালি কাজটা সেরেই ফেললাম। তারপরে দেখুন আমি জুবাইরকে নিয়ে চলে আসছি করিমগঞ্জে। মানে আমার মা তো অসুস্থ ছিলেন কিছুদিন আগে, তো মায়ের কিছু ঔষধ নেওয়ার কথা ছিল। মায়ের ঔষধগুলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ইমার্জেন্সি ওষুধগুলো লাগবে। যার জন্য ভাবলাম জুবাইরকে নিয়ে চলে আসি। তো এখানে এসে দেখি এখন যেহেতু চৈত্র সেল চলতেছে, মানে চৈত্র মাসের শেষের দিকে বাজারে মানে এত ভিড় দেখুন। অনেক মহিলারা কেনাকাটায় ব্যস্ত। তো যাই হোক আমরা আগে ঔষধটা কিনে নেই, তারপরে নেমে একবার বাজারটা ঘুরে দেখবো, যদি কোনো কিছু কেনার হয় কিনে নিব। আহ যেহেতু চৈত্র সেলে দেখা যায় অনেক ভালো ভালো জিনিস কম দামে পাওয়া যায়। মায়ের ঔষধের সাথে সাথে আমি আজকে রিডাকশন সেল থেকে কি কি কিনে আনলাম দেখুন। শিফা আর রাহেলার কাছে তাদের কিছু পার্সোনাল টাকা ছিল, এইবার ঈদে ওরা গিফট পেয়েছিল। লন্ডনের দুজন আপু ওদেরকে 1,000 টাকা করে আর কি, 500 টাকা আর 1,000 টাকা করে পাঠিয়েছিলেন। ওই টাকাটা দিয়ে কেনাকাটা। তো এখন যে ফ্রকটা দেখতে পাচ্ছেন জামাটা, ওটা হচ্ছে শিফার জন্য। শিফা যেহেতু একটু হালকা টাইপের, ওকে মানে এরকম একটু মোটা টাইপের জামাতে ভালো লাগে। আর এটা হচ্ছে রাহিলার জন্য। রাহিলার পছন্দ একটু আলাদা, ও একটু লাল রঙের কাপড় বেশি পছন্দ করে। তো এটা লাল না, আসলে খয়েরি। আর ও এই টাইপের কাপড়গুলো পছন্দ করে, যার জন্য ওর জন্য এটাই আনলাম। আর ওর হচ্ছে বডি যে ফিটনেসটা আছে ওটা অতটা ভালো না। ওর জন্য ড্রেস কিনতে গেলে দেখা যায় ওর লম্বা সাইজের কিনতে গেলে ওর বডির সাইজটা ম্যাচ করে না। আর শিফা যেহেতু হালকা, ওর জন্য যে কোনো ড্রেস আনলেই মানায়। তো এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে, ওটা আবার শিফার জন্য, মানে দুইটা শিফার জন্য দুইটা রাহেলার জন্য আনা হয়েছে। তো শিফার হাতে যে দুইটা দেখতে পাচ্ছেন, পিঙ্ক কালারটা হচ্ছে শিফার আর রেড কালারটা রাহেলার। আর এখন যেটা দেখালাম ওটা হচ্ছে শিফার। আর সেই সাথে আমি একটা ছাতা কিনে আনছি দেখুন, যেহেতু বৃষ্টির সিজন চলেই আসছে। আর আমার আগের বারের যে ছাতাটা কিনছিলাম ওটা ইঁদুরে কেটে ফেলছে। আর আরো একটা ছাতা আমি কাউকে দিয়েছিলাম, মনে হয় আর খুঁজে পাইনি। তো বর্তমানে ঘরে একটাও ছাতা নেই, আর বৃষ্টির সিজনে একটা ছাতার প্রয়োজন হয় ঘর থেকে বের হতে গেলে। ছাতা যার জন্য আর কি এই ছাতাটা কিনে আনলাম। তো যাই হোক এখানে টুকটাক কিছু কাপড় কিনে আনছিলাম। এই জামাটাও রাহেলার জন্য আনছি।
এই যে এই জামাটা অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। আর রাহিলাকে ওই টাইপের জামাতে আর কি বেশি ভালো লাগে, তাই ওগুলো ওর জন্য আনা। যদিও ওদেরকে কাপড় চোপড় আমি কিনে দেই, তারপরেও ওদের হাতে এক্সট্রা টাকাগুলো দিয়ে ওরা কি করবে, তো বললো যে ওদেরকে আহ জামা কিনে দিতে, যার জন্যই আর কি ওদের টাকাগুলো দিয়ে জামা নিয়ে আসলাম। আর ঈদের সময় ওরা অনেক কিছু কিনছে, ওদের এখন আপাতত কিছু প্রয়োজন নেই। আর মেয়েদের একটু কাপড় চোপড়ের প্রতি ইন্টারেস্ট বেশি থাকে। আর এই যে এটা আনছি আমারও যে সেজবুন শারমিন শারমিন ভিলেজ লাইফস্টাইল, ওনার যে ছোট মেয়ে রুজির জন্য একেবারে ছোট, দামও অনেক কম দামে কিন্তু এই ড্রেসগুলো পাওয়া গেছে। বর্তমানে হাতে আমার যে ড্রেসটা দেখতে পাচ্ছেন মাত্র 200 টাকা নিচে, কিন্তু অনেক সুন্দর। ওটা শারমিনের জন্য আনছি। আর রুজির জন্য যেটা আনছি ওটা মাত্র 100 টাকা নিচে। 100 টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস। আর এই যে এটা হচ্ছে শারমিনের জন্য বাড়িতে পরার জন্য। এই জামাটাও মাত্র 150 টাকা নিচে। তো যাই হোক, এখানে বেশি টাকার কেনাকাটা না, রিডাকশন সেলে আর কি গিয়ে ভালো ভালো দেখে জিনিসপত্র কিনলে অনেকটা লাভবান হওয়া যায়। আর এই যে আমি এই নাইটিটা আনছি আমার জন্য, নাইটির কালারটা অনেক সুন্দর, তো এটা আমার জন্য আনছি। আর এই যে দেখুন শিফার জামাটা অনেক সুন্দর, ফ্যান্সির মধ্যে একটা জামা। এই যে কালারটা অনেক সুন্দর, ওর হাতা আছে, ভেতরে হাতা আছে, হাতাগুলো লাগিয়ে দিব। লং হাতা আছে ভেতরে, তো এখন হাতাগুলো লাগানো অবস্থায় নেই। আর ও যেহেতু একেবারে হালকা টাইপের, মানে ও হালকা হওয়াতে মানে এই মোটা টাইপের যে ফ্রক গুলো নিচের দিকটা একটু ফোলা, ওই ফ্রক গুলোতে ওকে বেশি ভালো মানায়। আর এই যে এটা রাহেলার জন্য, এটার কাপড়টা অনেক ভালো। আর রাহেলাকে ওই টাইপের ফ্রকেই বেশি ভালো মানায়, তো আমি মানুষ বুঝে আর কি ড্রেস কিনি। আর এই যে যেটা 200 টাকা দিয়ে কিনছিলাম শারমিনের জন্য, দেখুন ওটা রিডাকশন ছাড়া এমনিতে দোকান থেকে কিনতে গেলে কিন্তু দাম অনেক বেশি পড়ে যায়, অনেকটা বেশি বলতো। রিডাকশন সেলের জন্য আর কি ওগুলো অনেকটা কম দামে পাওয়া গেছে। আর শিফা রাহিলার যে ড্রেসগুলো, শিফার হাতে যে ফ্যান্সি ফ্রকটা ছিল ওটার দামও অনেকটা কম, মাত্র 350 টাকা নিচে। আর এই যে রোজির ফ্রকটা মাত্র 100 টাকা নিচে। দেখুন কত সুন্দর একটা ফ্রক, মানে ওকে খুব সুন্দর মানাবে ছোট টুনটুনিটাকে। তো ওগুলো আমি আনছি যেহেতু ওদের জন্য কিনলাম। আর ড্রেসগুলো দেখে মানে কারোর জন্য নিতে ইচ্ছা করলো, তাই নিয়ে আসলাম। আর এই যে রাহিলার জন্য যেটা মেরুন কালারের আমি দেখিয়েছিলাম একটু আগে, তো রাহিলার আগে ওরকম একটা ড্রেস ছিল, আগে যখন ও আমাদের বাসায় ছিল তখন আমি ওকে কিনে দিয়েছিলাম। তো সেদিনও বলতেছে ওর নাকি ওই ড্রেসটা অনেক পছন্দ ছিল, তো ওই ড্রেসটা এখন নষ্ট হয়ে গেছে। তো যার জন্য আবারও আমি ওই টাইপের এটা এনে দিলাম। ও তো এই লাল রঙের ড্রেসটা পেয়ে অনেক খুশি, কারণ ওর লাল কালার পছন্দ। আর এটা আনা হয়েছে শিফার জন্য। এই ফ্রকটাও অনেক সুন্দর, দেখুন হাতাগুলো লম্বা, এটা অনেক সুন্দর, শিফাকে ভালো মানাবে। আর এটা আনছি শারমিনের জন্য, শারমিনে বাড়িতে পড়তে পারবে বা এই সিম্পল কোথাও যাওয়ার সময় পড়তে পারবে। মানে ড্রেসগুলোর দাম অনেক কম, আর কাপড় যে পচা এমনটা না, আমি হাত দিয়ে টেনে টেনে দেখছি কাপড়গুলো অনেক শক্ত। তো যাই হোক, ড্রেসগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার পরের দিন দেখুন আমার আবারও চলে যেতে হচ্ছে একটা বিশেষ কাজের জন্য। বিশেষ কাজটা কি সেটা আমি বাড়িতে নিয়ে আসার পরে আপনাদেরকে দেখাবো। ওটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক দিন থেকে আমি একটা নিব ভাবছিলাম। সেই যখন আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তখন থেকে আমি একটা নিব ভাবছিলাম, কিন্তু এখন পর্যন্ত আর কেনা হয় নাই। তো এখন একটা সুযোগ আসছে, মানে অন্য একজনের জন্য আরো একটা কিনতে হচ্ছে। যার জন্য আর কি ভাবলাম সেই সাথে আমিও একটা নিয়ে নেই, তাই চলে আসা। তো যাই হোক, এখানে আসার পরে খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমাদের কেনাকাটা শেষ করে বাড়িতে চলে আসছি। তো স্পেশাল জিনিসটা একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে আরিয়ানের জন্য কিছু ড্রেস কিনছি, সেগুলো আপনাদেরকে দেখাই। তো ওগুলো রিডাকশন সেলে না, আমি এম বাজার থেকেই নিছি। ওর কিছু ভালো ড্রেসের প্রয়োজন ছিল, ওর ড্রেস এত নষ্ট করে, তো যার জন্য আর কি ওর কিছু টাকা ছিল, ও ঈদের গিফট পেয়েছিল লন্ডনের ওই আপুর থেকে। তো ওরও 1500 টাকা ছিল, আমি আরো 200 টাকা অ্যাড করে এখানে 1800 টাকার কাপড় কিনছি ওর জন্য। ও সবকটা কাপড় নষ্ট করে দিছে। সেদিন আমি যখন গিয়েছিলাম আমার ওই আহ
মানে কোণে দেখার জন্য আমার ভাইয়ের জন্য আর কি, বাবির ভাইয়ের জন্য কোণে দেখতে যাওয়ার দিন একটাও স্পেশাল কাপড় পাইনি, মানে সব কটা কাপড়ও পরে ফেলছে। সেদিনই আমি মনে মনে ঠিক করছিলাম যে ওর জন্য কিছু ড্রেস কিনতে হবে। ওর জন্য আমি অনেক ড্রেস কিনি, কিন্তু ওর ড্রেসগুলো মানে ভালো রাখে না, একেবারে শেষ করে দেয়। তো বাইরে কোথাও যাওয়ার অনেক ড্রেস আছে, বাইরে কোথাও যাওয়ার জন্য ওর অনেক টি শার্ট আছে, প্যান্ট আছে। তবে হঠাৎ করে মনে করো কোনো মেহমানদের বাসায় যাব, তখন একটু স্পেশাল ড্রেসের অভাব পড়ে যায়। তো এই যে দেখুন, এই শার্টটা অনেক সুন্দর। ও ওর বাবার মতন শার্ট পরতে চায় না, টি শার্টেই বেশি অভ্যস্ত। তো ওকে এখন একটু একটু করে আমি আগে থেকে শার্ট পরানো শেখাবো। তো আমি ওর জন্য দুইটা শার্ট আনছি। এই শার্টটা অনেক সুন্দর, কাপড়টা অনেক সফট। তো ওটা বিশাল মেগা মার্কেট থেকে নিছি। আর সেই সাথে এই প্যান্টটা নিছি, প্যান্টটাও অনেক সুন্দর। দেখুন জিন্সের মধ্যে প্যান্টটা। ও ব্যাগি প্যান্ট পরতে চায় না এখন, যেহেতু বাচ্চারা সব দিকেই ব্যাগি প্যান্ট আর ব্যাগি প্যান্ট, কিন্তু ওর ব্যাগি প্যান্ট একেবারে পছন্দ না, এমনকি আমারও পছন্দ না ছেলেদের ব্যাগি প্যান্টগুলো। তো পরে আমি ওই শার্টের সাথে ম্যাচ করে আর কি এই প্যান্টটা কিনে দিছি। আর এই প্যান্টের সাথে বাকি সবগুলো ড্রেস পরতে পারবে। তো সেই হিসাবে আমি বাকি টি শার্ট গুলো আনছি, একটু একটু করে আমি টি শার্ট গুলো আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, হোয়াইটের মধ্যে আরেকটা টি শার্ট। এই টি শার্টের কাপড়ের কোয়ালিটিটা এত ভালো, ওটা আমি এম বাজার থেকে নিছি। এম বাজারে বাচ্চাদের কাপড় চোপড়ের কোয়ালিটি গুলো একেবারে হাইয়েস্ট থাকে, অনেক ভালো। তো দুইটা টি শার্ট সেম, এই যে কালারটা আর কি একটু অন্যরকম, একটা পিঙ্ক একটা হোয়াইট। তো কিনতে গিয়ে আমি অনেকগুলো কিনে ফেলছি। আর ছেলে বাচ্চাদের কাপড় কিনতে টাকা অতটা লাগে না, একটু কম খরচেই হয়ে যায়। মেয়েদের একটা ড্রেস দিয়ে দেখা যায় ছেলে বাচ্চাদের 4-5টা ড্রেস কেনা যায়। তো এখানে আহ দুইটা টি শার্ট, ওই দুইটা সিম্পল টি শার্ট আমি পছন্দ করে নিছি। আর এই যে আরো একটা টি শার্ট, ওকে মানে কলার ছাড়া টি শার্টের থেকে কলার দেওয়া টি শার্টই বেশি ভালো মানায়। আর আরিয়া নিজে পছন্দ করে এই শার্টটা কিনছে, একটু সাপড়ি মার্কা শার্ট, বর্তমানে বাচ্চারা মানে খুব ট্রেন্ডিং এ আছে ওই শার্ট গুলো। তো ও এটা পছন্দ করে নিছে। আমার আবার এই টাইপের শার্ট গুলো অতটাও ভালো লাগে না। তো ও আজকে কেন জানি শার্ট নিতে বললো, তাই নিয়ে নিল। আর এই শার্টটাও আমি আনছি, ওই প্যান্টটার সাথে এই শার্টটাও ম্যাচ করবে, মানে সব এই একটা প্যান্টের সাথে সবগুলো ড্রেস পরতে পারবে। তো আমি আরো একটা প্যান্ট অনলাইনে অর্ডার দিছি, ওর ঘরে আরো দুইটা প্যান্ট আছে। তো টি শার্টের একটু শর্ট পড়ে যায়। আর সব থেকে সমস্যা হচ্ছে প্যান্টের সাথে ড্রেস ম্যাচ করা যায় না, ওই জন্যই আর কি। তো আজকে আমি সব মানে একেবারে খেয়াল করে করে সবকটা জিনিস আনছি। এই যে দেখুন আরো একটা টি শার্ট। তো এই টি শার্টের কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো। তো আমি আজকে টোটাল 7টা ড্রেস আনছি, ওর টাকা দিয়ে আনছি। শুধু 300 টাকা আমি আর কি অ্যাড করছি, ওর 1500 টাকা ছিল। এই যে আরো একটা টি শার্ট। তো এই বছর মনে হচ্ছে আর ওর জন্য কাপড় কিনতে হবে না, একসাথেই কিনে নিলাম। যেহেতু চলে গিয়েছিলাম আর ওর কিছু টাকা ছিল, ভাবলাম কিনে নেই। কারণ ও এমনিতে টাকাগুলো নিয়ে খরচ করে ফেলবে, তাই কাপড় কিনে দিয়ে দিলাম। এতে করে আমার কিছুটা টাকা বাঁচবে, মানে ওদের টাকা দিয়ে ওদেরকে কাপড় কিনে দিয়ে দিলে দেখা যাবে যে পরে আবার আমাকে দিতে হচ্ছে না। তো সেই জন্য আমি বুদ্ধি করেই যে কাপড়গুলো কিনে নিলাম। তো এখন ওর কাপড়গুলো আমি আমার নতুন যে আলমারিটা কিনছি ওটার মধ্যেই রাখতেছি। আর ওর আগের যে ড্রেসগুলো ছিল ওগুলো আমি আমার ড্রেসিং টেবিলের নিচে একটা বক্স আছে ওখানে রেখে দিছি, কারণ ওগুলো এই ধরো করিমগঞ্জে যাবে, কোনো ডাক্তারের কাছে যাচ্ছি তখন পরে যাবে। আর এই ড্রেসগুলো একটু ভালো, মানে আমি আলাদা করে রেখে দিলাম কোনো মেহমানদের বাসায় যাওয়ার জন্য আর কি। ওগুলো আলাদা করেই থাক, তা না হলে পরে ওরা সবকিছু আবার সবকটা ড্রেস একসাথে গুলিয়ে ফেলবে। এই যে স্পেশাল জিনিসটা অনেক শখের একটা জিনিস। তো সেটা এই যে দেখুন, একটা সেলাই মেশিন। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল একটা সেলাই মেশিন কিনবো। আমার ঘরের কাপড় চোপড় গুলোর জন্য দেখা যায় অনেক সময় টেইলারের কাছে দৌড়াতে হয়। আজকে এই ড্রেসের ওই সাইড মোটা হয়ে গেছে, হাত লাগানো, তারপরে অনেক সমস্যা, ঘরোয়া জিনিসের জন্য একটা সেলাই মেশিনের প্রয়োজন হয়। আর সেই সাথে অনেক থ্রি পিসও সেলাই করতে হয়। গত কয়েকদিন আগে একটা থ্রি পিস আমি সেলাইতে দিয়েছিলাম টেইলরের কাছে। টেইলর আমার ড্রেসটা, এত সুন্দর ড্রেসটা নষ্ট করে দিয়েছে। তারপরে আমি মনে মনে ঠিক করছি একটা সেলাই মেশিন কিনবো। তো এই যে উষা মানে কোম্পানির সেলাই মেশিনটা নিয়েছি। উষা কোম্পানি তো অনেক নামি দামি কোম্পানি। তো দুইটা মেশিন একসাথে কিনা হয়েছে, একটা আরেকজনের জন্য আর একটা আমার জন্য। তো
তো আমি এর আগে কখনো সেলাই মেশিনে সেলাই করি নাই, জাস্ট দেখছি আর ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম। তো যাই হোক, সেলাই মেশিনটা নিয়ে এসে এখন সুইটা খুলে নিয়েছি, সেলাই মেশিনের যে সুই থাকে সেটা খুলে তারপরে ট্রাই করব। আমি এখনো প্যাডেলটাই ঠিকঠাক ভাবে চালাতে পারি না। তো দোকানদার যার কাছ থেকে মেশিনটা কিনছি উনি বারবার বলছেন যে সুইটা আলাদা করে রেখে সুতা ছাড়া প্রথমে প্যাডেলটা ঠিকঠাক ভাবে ইউজ করতে শিখতে হবে, তারপরে সেলাই করা অতটা কঠিন না। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি। দেখুন, মেশিনটা নিয়ে বসে পড়ছি। আজকে যতক্ষণ না আমি একটু একটু সেলাই করতে পারবো ততক্ষণ এই মেশিনের পাশেই বসে থাকবো। আমার অনেক শখের একটা জিনিস। আমি আমার নিজের ড্রেসগুলো সেলাই করব নিজে নিজে কেটে কুটে ইউটিউবে দেখে দেখে। আর সেই সাথে আমার গরুয়া যে একটা বালিশের কভার সেলাই করতে গেলেও দেখা যায় সুই সুতা নিয়ে বসতে হয়, অথবা টেইলারের কাছে দৌড়াতে হয়। টেইলারের কাছেও কিন্তু অনেক টাকা দিতে হয় একটা ড্রেস সেলাই করতে গেলে। বর্তমানে আমাদের এখানে 480 টাকা নেয়, মানে একটা 3 পিস সেলাই করতে গেলে। তো সেই হিসাবে ওদেরকে আমি অনেক টাকা দেই, যেহেতু আমি একটু মোটা টাইপের মানুষ। আমি বেশিরভাগ দেখা যায় 3 পিস সেলাই করেই পড়ি। তো 3 পিস সেলাই করতে গেলেই 480 টাকা ওদেরকে দিয়ে দিতে হয়। তো যাই হোক, আমি এখানে প্রথমে একটু প্যাডেল নেওয়া শিখলাম, তারপরে একটা নষ্ট কাপড় নিয়েছি, নষ্ট কাপড়ের মধ্যে ট্রাই করতেছি, দেখা যাক। মানে আমার ভাগ্নে, আমার গাড়ির ড্রাইভার, তো ও আমাকে কিছুক্ষণ দেখিয়ে আর কি ও চলে গেছে। তারপরে আমি বসছি মেশিনটা নিয়ে, দেখা যাক পারি কিনা। তো মনে হচ্ছে হয়তো প্রায় 1 সপ্তাহ খানেক লেগে যাবে আমার প্যাডেলটা ঠিকঠাক ভাবে আর কি ইউজ করতে গেলে, কারণ এখনো ওইভাবে পাটা ব্যালেন্স করতে পারি না। মানে সুতার দিকে খেয়াল দিলেই দেখা যায় পায়ের ব্যালেন্সটা হারিয়ে ফেলি। তো যাই হোক, মেশিনটা এনে আমি অনেক খুশি। আগে মেশিনটা ঠিকঠাক ভাবে চালানো শিখি, তারপরে আমি কাপড় কাটাকাটি শিখবো। চেষ্টা করব আমি নিজে থেকে ড্রেস তৈরি করার। আর আমাদের যেহেতু স্কুল আছে, স্কুলে অনেক বাচ্চারা অ্যাডমিশন নেয়। তো এক এক সিজনে দেখা যাবে যে আহ, বাচ্চারা তো ড্রেস সেলাই করে, তো ওই ড্রেসগুলো চাইলে সেলাই করা যাবে। তো যাই হোক, সেরকম সময় আমার নেই, অতটাও প্ল্যানও নেই। বললাম আর কি, জাস্ট চাইলে করা যাবে, বাট আমি না হলে জুবাইরও চাইলে করতে পারবে। জুবাইর যদি আমাদের বাসায় থাকে, ও যদি সেলাই করতে পারে তাহলে ও পারবে আর কি বাচ্চাদের ড্রেস সেলাই করে দিতে। এখান থেকে চাইলে ও ইনকামও করতে পারবে। তো কিছুক্ষণ জুবাইর চেষ্টা করতেছে, কিছুক্ষণ আমি করতেছি, কিন্তু বারবার সুতা ছিঁড়ে যাচ্ছে, এই একটাই সমস্যা। দেখা যাক। আসলে কেউ দেখিয়ে দিলেই যে সহজে পারা যায় এমনটা না, আসলে প্র্যাকটিক্যালি ট্রাই করতে হয়। তো ট্রাই করব আজকে যতক্ষণ পারবো, চেষ্টা করব কালকে দিনের বেলাও চেষ্টা করব, যতক্ষণ না মানে সেলাইটা আমি ঠিকঠাক ভাবে করতে পারতেছি ততক্ষণ আমার শান্তি নেই। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।